আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিদ্যা কর্তৃক আয়োজিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া আলম, বর্তমানে অধ্যয়নরত ঢাকা মেডিকেল কলেজ। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে। এবং আমরা প্রথমেই দেখব এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসে সেগুলো, এবং কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে এবং কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু আলোচনা করি যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্নই হয় হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো থেকে এবং সেগুলোর টাইপ অনুযায়ী, অর্থাৎ যে টাইপ থেকে বিগত বছরের প্রশ্ন হচ্ছে সে টাইপ অথবা হুবহু অথবা এর আশেপাশের গুরুত্বপূর্ণ তথ্য। তো আমরা যদি এই দ্য মেডিসিন প্রশ্ন ব্যাংক থেকে এই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করি এবং এর সাথে সাথে যে আনুষঙ্গিক তত্ত্বগুলো দেওয়া আছে এই প্রশ্নের আনুষঙ্গিক যে তত্ত্বগুলো সেগুলো যদি আমরা পড়ে নিতে পারি তাহলে আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হবে। তো আমরা এই জন্যই হচ্ছে আমরা একটু এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে এবং সেগুলো একটু দেখব। প্রথমে আমরা দেখে নিই কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আহ 7 থেকে 8টা টপিক দেওয়া আছে এবং এই টপিকগুলা ইম্পর্ট গুরুত্বের ক্রমানুসারে সাজানো হয়েছে। 3 স্টার, 2 স্টার এবং হচ্ছে 1 স্টার। এবং এখানে 3 স্টার দেওয়া টপিক কোনগুলো? নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষীয় ত্বরণ, নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষীয় ত্বরণ এন্ড হচ্ছে বিবিধ টপিক ও গুরুত্বপূর্ণ তত্ত্বাবলী। এবং এই টপিকগুলো আমরা ভিতরে একটু দেখব। অর্থাৎ প্রথম টপিকটা ছিল ক্যাপলারের সূত্র, এবং এটা থেকে রিসেন্টলি দেখো ডেন্টালে 2বার প্রশ্ন হয়েছে। যদি এটা একটা 2 স্টার দিয়ে টপিক ছিল, এবং বাকি যেই টপিকগুলো আমরা 3 স্টার দিয়ে টপিকগুলো দেখিয়েছি সেগুলো থেকে এর চেয়ে আরো বেশি প্রশ্ন এসেছে। এটা কি ছিল? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কমে যাবে। আমরা জানি হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে যে দূরত্বের বর্গ আহ, 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 পর্যায়কালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এবং এখানে দেখো সূত্রটা দেয়া আছে, স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তারপরের প্রশ্ন ছিল এই আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকে কি প্রশ্ন আছে? পরের টপিকটা ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি প্রশ্ন হচ্ছে যে একক ভরে দুইটা বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ এটা দেখো 2022-23 মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হচ্ছে। অর্থাৎ মূল যে সূত্র মহাকর্ষীয় ধ্রুবক যে জি, সেটা থেকে প্রশ্ন হয়েছে। কোনো বস্তু ভূমির উপরে যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয় তবে কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? অবশ্যই সেটা মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে কাজ করে এবং বলকে যখন উপরের দিকে তোলা হয় তখন মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করা হয়। এবং এইখানে দেখো যে নিউটনের গতিসূত্র প্লাস হচ্ছে মাধ্যাকর্ষণ সূত্র থেকে যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আছে মূল বইয়ের, অর্থাৎ এখান থেকে ইসাক স্যারের বইয়ের যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আছে সেগুলো হচ্ছে এখানে একসাথে দেওয়া আছে। তো এখান থেকে তত্ত্বগুলো তোমরা পড়ে নিতে পারো। পরের টপিক ছিল অভিকর্ষীয় ত্বরণ। নিচের কোন তত্ত্বটি সঠিক? এখানে দেখো নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক, এটা ভুল। দেন হচ্ছে এখানে সঠিক তত্ত্ব একটাই, নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। এখানে দেখো কোন অঞ্চলে জি এর মান কেমন, জি এর মান কোথা থেকে কোথায় নিলে কেমন পরিবর্তন হয় সেটা এখানে দেয়া আছে। এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে যে তত্ত্বগুলো আছে এখানে ইসহাক স্যার এবং হচ্ছে তুফাজ্জল হোসেন স্যারের বই থেকে দেয়া আছে। মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, এটা বিভব এখান থেকে কি প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি তেমন কোনো প্রশ্ন আসে না এখান থেকে। এখন দেখো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত বেশ কয়েকটা মেন বই থেকে প্রশ্ন হয়। এখন কিন্তু আমাদের দ্বারা সবগুলা বই পড়া সম্ভব না। তবে সেক্ষেত্রে আমরা যদি একটা মেইন বই পড়ে একটা বইকে মূল বই হিসেবে ধরে বাকি বইয়ের তত্ত্বগুলো যদি আমরা একটা অন্য যে কোনো আনুষঙ্গিক বই থেকে পড়ে নিতে পারি তবে সেটা আমাদের জন্য যেমন সময়ের সাশ্রয় হবে তেমনি আমাদের আমরা আর সবগুলা বই কিন্তু পড়া আমাদের দ্বারা সম্ভবও না। সেক্ষেত্রে যদি আমরা একটা মূল বই পড়ে এবং আনুষঙ্গিক তত্ত্বগুলো আমরা দ্য মেডিসিন প্রশ্ন ব্যাংক থেকে পড়ে নিই তাহলে আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হবে। এখানে দেখো দ্য মেডিসিন প্রশ্ন ব্যাংকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা হয়েছে এবং তার সাথে সাথে যে আনুষঙ্গিক বিভিন্ন 4-5টা বই লেখকের বইয়ের তত্ত্বগুলো একসাথে ইনক্লুড করা আছে। তো এখান থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারো। দেখো প্রশ্ন পরের টপিক ছিল মুক্তিবেগ।
চাঁদের মুক্তিবেগ অর্থাৎ পৃথিবী, চাঁদ, মঙ্গল এবং বৃহস্পতি বেশ কয়েকটা গ্রহ এবং উপগ্রহের মুক্তিবেগ এনে দেয়া আছে। এই চকটা তুমি পড়ে নিলেই মোটামুটি সবগুলো মুক্তিবেগ তোমার কভার হয়ে যাবে। তারপর এখানে দেখো টাইপ ওয়াইজ কিছু গাণিতিক সমস্যা দেয়া আছে মুক্তিবেগ সম্পর্কিত, কেপলারের সূত্র সম্পর্কিত, আর হচ্ছে মহাকর্ষ বল সংক্রান্ত। অর্থাৎ এই গাণিতিক সমস্যাগুলো যদি তুমি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো তাহলে এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো তোমার কভার হয়ে যাবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যদি তুমি এই প্রশ্নগুলো সলভ করো এবং পাশাপাশি এই তত্ত্বগুলো দেখে নাও এবং মূল বইটা পড়ো, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার ফিজিক্সে তোমার এই চ্যাপ্টার থেকে পুরোপুরি সম্পূর্ণ প্রস্তুতি কভার হবে বলে আমি মনে করি। অর্থাৎ আজকে এই চ্যাপ্টার থেকে এই পর্যন্তই ছিল। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।